ইন্ডিয়াতে লঞ্চ করতে যাচ্ছে Realme X7 Pro 5G ফোনটি। তো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন জানাবো এবং এই ফোনটি আমার কেমন লেগেছে এই সব কিছু জানাবো। এই ফোনটির বিষয়ে সব কিছু তথ্য পাবেন আজকের এই ভিডিওতে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরুতে কথা হলো ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির কালার হিসেবে থাকছে ব্লু, হোয়াইট এবং রেইনবো কালার, এবং ব্যাকে থাকছে প্লাস্টিক এবং ফ্রন্টে থাকছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং একটি পাঞ্চল কাট আউট, যেখানে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। 184 গ্রামের এই ফোনটি হাতে ধরতে গেলে অনেকটা বাল্কি ফিল হয় না। তো এই দিক দিয়ে এই ফোনটি আমার কাছে অনেক ভালোই লেগেছে। এবারে কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো ফোনটিতে ইউজ করা হচ্ছে 6.55 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 400, পিপিআই ডেন্সিটি 402 এবং 1080x2400 পিক্সেলের ডিসপ্লে, এবং ডিসপ্লেতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, যা একটা অসাধারণ ফিচার। তো এবারে কথা বলি এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো ফোনটির ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো জুম লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। রিয়ার ক্যামেরাতে ফটোশ্যুট করা যাবে 4K 60 FPS এবং ভিডিওতে থাকছে EIS এর সুবিধা। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যে ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 FPS এ। তো আমার ধারণা মতে এই ফোনটির ক্যামেরা অনেকটাই বেটার, তবে 108 মেগাপিক্সেল একটি সেন্সর দিলে এই ফোনটি কিলার হতো। এবারে কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে চিপসেট হিসেবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1000+ এবং যেটি 7 nm ফিনফিট টেকনোলজি দিয়ে তৈরি, এবং জিপি হিসেবে থাকছে মালি G77 অ্যান্ড্রয়েড 10 বেসড এই ফোনটি রয়েছে। তবে আমার ধারণা মতে বাংলাদেশে আনঅফিসিয়ালি যেহেতু অ্যান্ড্রয়েড 10-এ লঞ্চ করেছে, ইন্ডিয়াতে অ্যান্ড্রয়েড 11-এ লঞ্চ করা হতে পারে এই ফোনটি। এই ফোনটির ভ্যারিয়েন্ট থাকছে 6GB এবং 8GB ভ্যারিয়েন্ট, এবং 128GB ও 256GB এর ভ্যারিয়েন্ট থাকছে। ফিঙ্গারপ্রিন্ট থাকছে ফোনটিতে ইন ডিসপ্লে। তো এই ফোনটির তাই আমার কাছে দারুণ লেগেছে এই দিক দিয়ে। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4500 mAh এর হিউজ ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং কোম্পানি দাবি করছে ফোনটি ফুল চার্জ হতে মাত্র 35 মিনিট সময় লাগবে। তো আমার ধারণা মতে এই ফোনটি দারুণ, মানুষের অনেকটাই সময় বাঁচাই দিবে সুপার ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে। ফোনটির প্রাইস নিয়ে দেখতে গেলে ফোনটির প্রাইস ধরা হয়েছে মাত্র 27,500 টাকা। 7,500 টাকায় একদম ফ্ল্যাগশিপ স্টাইলের ফিচার, ফ্ল্যাগশিপ স্টাইলের ক্যামেরা, ফ্ল্যাগশিপ স্টাইলের ডিসপ্লে এবং এছাড়া আরও কত নাকি, যে সব কিছু মিলে এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ কিলার বলা যায়। আর আমার কাছে এই ফোনটি তাই অসাধারণ লেগেছে, এবং এই ফোনটি যেহেতু বেস ভ্যারিয়েন্ট 27,500 টাকায় লঞ্চ করা হয়েছে, তাই ইন্ডিয়াতে গেলে 22,000 থেকে 23,000 রুপির মধ্যে এই ফোনটির প্রাইস হতে পারে বলে আমার ধারণা, এবং ফোনটির হায়ার ভ্যারিয়েন্ট 40,000 টাকা ধরা হয়েছে বাংলাদেশে। তো ইন্ডিয়াতে লঞ্চ হলে 28 থেকে 30,000 টাকার মধ্যে এই ফোনটি পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। তো এই ফোনটি আসলেই দারুণ, এবং মানুষের যদি ফ্ল্যাগশিপ স্টাইলের ফোন চাই তাহলে এই ফোনটি আসলে অসাধারণ একটি মোবাইল হতে পারে বলে আমার ধারণা। তাই এই ফোনটি দারুণ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।